আমাদের আজকে পঞ্চম দিনের কর্মবিরতি আমাদের কর্মবিরতি চলছে। আমরা সর্বস্তরের শ্রমিক কর্মচারীদের সমর্থনে আমরা চট্টগ্রাম বন্দরের আমরা দেখেছি সকাল থেকে চট্টগ্রাম বন্দরের কোনো অংশেই কোনো অপারেশনাল কাজ, এমনকি বহির্নোঙর থেকে বিদেশি জাহাজ আনা নেওয়ার কাজ বন্ধ রয়েছে। এই হচ্ছে আজকের এখনকার পরিস্থিতি। কোনো আলোচনা বা কোনো বিষয়ে আপনাদের সাথে না, কর্তৃপক্ষ সরকার আমাদের সাথে এখনো পর্যন্ত কোনো আলোচনার প্রস্তাব আমাদের কাছে দেয়নি। ফলে আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখছি। আদালতে একটা অবজারভেশন আছে, তারপরে কি কোনো প্রতিক্রিয়া দেখেছেন? হ্যাঁ, আদালতের অবজারভেশনের গতকালকে আপনারা দেখেছেন, আমরা সাংবাদিকদের সাথে কথা বলেছি 3টার পরে আদালত থেকে অবজারভেশনটা এসেছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। অবজারভেশনটা আসার পরেও পিপিপি অফিসে আমাদের নেগোসিয়েশন কমিটিকে অনেকটা জিম্মি করে প্রধান উপদেষ্টার বিদেশ বিষয়ক উপদেষ্টা জনাব লুৎফি সিদ্দিকী, রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান, বিডার চেয়ারম্যান আশিকুর রহমান চৌধুরী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এস.এম. মনিরুজ্জামান সহ প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সহ একটি উচ্চপদস্থ কর্মকর্তারা আমাদের নেগোসিয়েশন কমিটির উপরে চাপ প্রয়োগ করে তাদের কাছ থেকে রাত প্রায় 12:30টার মধ্যে তারা স্বাক্ষর গ্রহণ করে, এবং সেই স্বাক্ষর গ্রহণ করে 12:30টায় মিনিটস তৈরি করে তারা পিপিপি অফিস থেকে বের হয়। এবং বের হয়ে তারা আজকে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান, চট্টগ্রাম বন্দরের একটি সুসজ্জিত বোর্ড রুম থাকা সত্ত্বেও পিপিপি অফিসে বোর্ড সভা করছে। সুতরাং নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আদালতের প্রতি কারা অবমাননা করছে। তারা আদালতের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেই এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। ফলে তাদের এই এখনো কার্যকলাপ থেকে যেহেতু তারা সরে আসেনি, আমাদেরও সরে আসার কোনো সুযোগ নেই। ফলে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এখানে একটা আলোচনা হচ্ছে যে বহির্নোঙরে 35টির মতো ভোগ্যপণ্যবাহী জাহাজ আটকে আছে। আপনাদের বক্তব্য হচ্ছে যে আপনারা বহির্নোঙরে কর্মকাণ্ড চালাচ্ছেন না, কিন্তু পাইলটিং বা ট্রাকবোর্ডের পরিবহনের এরকম একটা আলোচনা উঠেছে। এই ব্যাপারে হচ্ছে যে গতকাল থেকে আমরা চট্টগ্রাম বন্দরের ট্রাক এবং পাইলট ভেসেল বন্ধ করে দিয়েছি। এই জন্য বন্ধ করে দিয়েছি যে সরকারের উপরে আমরা চাপ প্রয়োগ না করলে সরকার আমাদের দাবির প্রতি শ্রদ্ধাশীল হচ্ছে না, বিধায় আমাদেরকে এগুলো বন্ধ করে রাখতে হচ্ছে। ফলে বহির্নোঙরে কিছুটা জাহাজ জট হচ্ছে। প্রত্যেকটা কাজের জন্য, প্রত্যেকটা কিছুর জন্যই আমি সরকার এবং কর্তৃপক্ষকে দায়ী করছি।